এই শুনে যাও, আসো, শুনে যাও, বসো। বলো। তোমার কাছে একটা জিনিস করে যাই, কি বলো? খাওয়া তো? হ্যাঁ খাবো না বলো। খিচুড়ি খাবো, হ্যাঁ খিচুড়ি আর ডিম। আরে হ্যাঁ মামামও খাবে খিচুড়ি। কি তুমিও খাবা? খাবে মাম্মা খিচুড়ি? খিচুড়ি খাবে? মামাকে বলো কি খাবে বলো, কি খাবে একটু খিচুড়ি খাওয়াও। এখন? হ্যাঁ খাওয়াও না, ও খাও। খাবে, দেখো কিছু করো। ও খাবে বলছে। আমিও খাবো তো। বৃষ্টি পড়ছে, কোথায় যাবো? ও খিচুড়ি খাবে, দেখো চলে গেল। ও আরো একটু রান্না করো। আমার একটু রান্না করে দাও খিচুড়ি। হ্যাঁ আমি পারি না তো, তুমি একটু করে খাওয়াও, খাওয়াও। সারাদিন কাজ করে তারপরে খিচুড়ি করতে হবে, এটাকে মানা যায়? এই দেখো ও কত মজা করছে খিচুড়ি খাবে বলে। খিচুড়ি খাবে? ঠিক আছে খিচুড়ি খাওয়াবো। মেঘ বলেছে না এখন তো খেতেই হবে। তোমার কথা কানে শুনবা? আচ্ছা তাহলে তাড়াতাড়ি করো, চলো না, সব কিছুই আছে। না। তো বন্ধুরা অনেক বলে কয়ে তারপরে আমার বরকে রাজি করালাম খিচুড়ি খাওয়ার, মানে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য। আসলে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমার একটু খিচুড়ি খাওয়ার জন্য খুব লোভ হচ্ছিল। শুধু আমার না, আমার মেয়েরও খিচুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আর আমার বরকে যখন বললাম তখন ও বললো যে ঠিক আছে তুমি রান্না করো, আমারও তো খেতে ইচ্ছে করছে। তো যেহেতু আমি খিচুড়িটা ঠিকমতো রান্না করতে না পারি, কিন্তু ভালো হয় না, আমার বর খিচুড়ি ভালো রান্না করতে পারে। তো আমি ভাবলাম যে আমার বরকে বলি। তো অনেক বলার পরে তারপরে ও রাজি হলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ ও চলে এলো খিচুড়ি রান্না করতে, আমিও ছিলাম সাথে, আমি হেল্প করছিলাম। তো কী কী দিয়েছি সেটা তো দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে। আর আমার বর হচ্ছে জিরে আর ধনিয়াটা একটু ভেজে নিয়েছিল, ভেজে গুঁড়ো করে তো দেবে বলে, মানে খিচুড়িতে দেবে বলে, তো ভেজে গুঁড়ো করে নিচ্ছিল এটা শিলনোড়াতে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ চলে এলাম আবারও সেই খিচুড়ি রান্নাতে। তো আগে কিছু সবজি দিয়েছিল, যেমন কুমড়ো আলু এগুলো দিয়েছিল, আর পটল বরবটি এগুলো একটু পরে দিয়েছি, শাক এগুলো একটু পরে দিয়েছি, কারণ কুমড়োর আলুটা একটু ভেজে নেওয়ার জন্য, যাতে একটু নরম হয়ে যায়। আর শাকটাও লাস্টে দিয়েছি, শাকটা যদি ঝোলে দেওয়া হতো শাকটা মনে হয় ভালো লাগতো বেশি, তো জানি না কেমন হলে ভালো লাগতো। তো তারপরে দেখতে পাচ্ছ একটু আদা আর একটু জিরে দিয়ে দিল। আমার বর কিন্তু রান্না করছে আর আমি কিন্তু হেল্প করছি, পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর হচ্ছে একটু মাঝে মাঝে ঘুটে দিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিল, হলুদ দেওয়ার পরে এই যে লবণ দিয়ে দিল, লবণ দেওয়ার পরে এবার এটা কিন্তু কষানো হবে, কিছুক্ষণ কষাতে হবে, কষিয়ে তারপরে হচ্ছে জল দিতে হবে। তো এতে হালকা একটুখানি জল দিয়ে দিয়েছি আমার বর, জল দিয়ে দেওয়ার পরে তারপরে একটু টমেটো দিয়ে দিল, টমেটো মানে একটু টমেটো বলতে একটা টমেটো দিয়ে দিল। আমি কিন্তু আগে খিচুড়ি খেতে পছন্দ করতাম না, খিচুড়ি যেখানে হতো মানে আমার কেমন লাগতো খিচুড়ি দেখলে, মনে হতো যেন অনেকগুলো সবজি ভাত একসাথে কেমন ঘুটে মুটে রান্না করা, আমার ভালো লাগতো না। তো কেন জানি না এই 4-5 বছরের বেশি হয়ে গেছে আমার খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। আমার বড়ও কিন্তু পছন্দ করতো না খিচুড়ি, তো দেখি খিচুড়িটা মোটামুটি এখন ভালোবাসে খেতে। তো তারপরে এই যে দেখো চালটা দিয়ে দিচ্ছে। আর আগে যখন পুজো টুজো হতো তখন হচ্ছে পুজোতে তো খিচুড়ি দিত, এখনও দেয় পুজোতে, পুজো হওয়া মানে খিচুড়ি রান্না হবে। তো খেতাম না, আর নামযজ্ঞ হতো তখনও খিচুড়ি দিত খেতে, তো খেতাম না, কেমন যেন লাগতো। কিন্তু এখন খিচুড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে, খিচুড়ি মানে ভীষণ ভালো লাগে। তো তারপরে খিচুড়িটা মানে সব কিছু মিশিয়ে একটু ভেজে নিল, ভেজে তারপরে একটু ঢেকে দিয়েছিল, ঢেকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু লেগে গেছে অল্প অল্প। আমাকে বলেছিল আমার বর একটু ঘুটে দিতে, তো আমি আর ঘুটে দেইনি। তো ও পরে বলছে তোমাকে একটু বললাম ঘেটে দিতে, তুমি একটু ঘেটে দিলে না। তো ঘাটছিল আর আমাকে বলছিল যে একটু ঘেটে দিলে ভালো হতো, তাহলে তলায় লেগে যেত না। তো আর কি তারপরে জল দিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছ পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিতে হবে, জল না দিলে কিন্তু খিচুড়িটা সেদ্ধ হবে না, পরে কিন্তু আবার কাঁচা, মানে ঠান্ডা জল আবার দিতে হবে, তখন কিন্তু খিচুড়ির টেস্টটা মানে অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না আর কি। তো এতে কিন্তু একটু ঘি দেওয়া হয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি ঘি দেওয়াটা, ঘিটা কিন্তু লাস্টে দেওয়া হয়েছে, কিন্তু সেটা দেখানো হলো না তোমাদেরকে, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওই সময় আমার মেয়ে হচ্ছে একটু জ্বালাতন করছিল, সেই কারণে আর তোমাদেরকে দেখানো হয়নি।
তো দেখতে পাচ্ছ গ্যাসটা একটু বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা ঝোলটা কিন্তু একটু ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে কিন্তু ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পর মানে এই 10-15 মিনিট পর কিন্তু আগলা করে দিয়েছে। আগলা করে দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি হলেই হয়ে যাবে, এই ঝোলটা একটু টেনে যাবে, তখন কিন্তু পুরো খিচুড়িটাই হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর চারটে বলছি, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আগে দিয়ে লঙ্কা দিইনি কারণ আমার মেয়ে খেতে পারবে না লঙ্কা দিলে, আর ওর একটু ঠান্ডা লেগেছে, খেতে চাচ্ছে না কিছু। তো সেই কারণে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা হোক, আমরা নিজেরাও খেতে পারবো আর ওর মুখেও একটু রুচি হবে খিচুড়ির প্রতি। তো খিচুড়ি খেয়ে ও, খিচুড়িটা যখন রান্না হয়েছিল তখন ও কিন্তু বেশ ভালোই খেয়েছিল, আর সাথে ডিম ভাজা ছিল, খুব ভালোবাসে খিচুড়ি আর ডিম ভাজা একসাথে হলে ও খুব ভালোবাসে। তো আমরা তো ফার্স্টে ভালোবাসতাম না খেতে, এখন কেন জানি না খিচুড়ি খেতে ভালো লাগে। তবে আর চাল ডাল একসাথে রান্না করা মানেই কিন্তু এতে ভিটামিন কিন্তু বেড়ে যায় আর কি। তো তারপরে এই যে খেতে দিলাম সবাইকে, আমার মেয়েকেও দিলাম, বরকেও দিলাম। তো আমার বরই সব রান্না করেছে, খিচুড়ি রান্না করেছে, ডিম ভাজা করেছে, তো খুব ভালো লাগছে খেতে। বললাম আমার মেয়ের কাছে, শুনলাম যে কেমন লাগছে, ও বললো যে খুব ভালো লাগছে, ওর পাপার কাছেও শুনলাম খুব ভালো লাগছে। তো আমি আমার মেয়েকে খাওয়ানোর পরে তারপরে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।